you seriously from police? Why are you doing this? গত সোমবার রাতে মডেল মেঘনা আলমের বাসার দরজা ভেঙে কিছু লোক প্রবেশ করে এবং তাকে আটক করে। চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ কে আমি তো নিচে দেব, আপনারা টানাটানি করছেন কেন? আমি দিব, আমি দিব। এগুলো আমার নিজস্ব জিনিস। এ সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে বলতে থাকেন তার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, যারা নিজেদের পুলিশ পরিচয় দিচ্ছে এবং তাদের হাতে বন্দুকও রয়েছে। সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা, আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে। ওই ভিডিওর কথোপকথনে তিনি দাবি করেন বাংলাদেশে নিযুক্ত একজন বিদেশি রাষ্ট্রদূতের কথায় পুলিশ তার বাসায় এসেছে এবং এক পর্যায়ে তিনি বলেন তাকে মাদক মামলায় ফাঁসানোরও চেষ্টা করা হচ্ছে। এ সময় তাকে তার আইনজীবী এবং জরুরি সেবা নম্বরে কল দিয়েও সাহায্য চাইতে শোনা যায়। দেখুন এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। যখন মেঘনা আলম ফোনে কথা বলছিলেন তখন বাইরে থাকা লোকজন তার বাসার দরজা ভেঙে প্রবেশ করে। লাইভের শেষ কয়েক সেকেন্ডে মেঘনা আলমকে বলতে শোনা যায় আমার ফোন ল্যাপটপ সব নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফেসবুক লাইভটি বন্ধ হয়ে যায়। এরপর টানা 24 ঘন্টা তাকে নিয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। ফলে মডেল মেঘনাকে অপহরণ করা হয়েছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের একটি আলোচনা চলছিল। চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ কে আমি তো নিচে দেব, আপনারা টানাটানি করছেন কেন? আমি দিব, আমি দিব। এগুলো আমার নিজস্ব জিনিস। পরে বৃহস্পতিবার মধ্যরাতে পুলিশ জানায় মেঘনা আলমকে আটকের দুদিন পর বৃহস্পতিবার রাত 10:30টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। এরপর আদালত তার বিরুদ্ধে 30 দিনের আটক আদেশ দিয়ে কারাগারে পাঠায়। গত শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে জানায় মেঘনাকে অপহরণের এই অভিযোগ সত্য নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে তাকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিশেষ ক্ষমতা আইনে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। কিন্তু মেঘনা আলম কী ধরনের ষড়যন্ত্র করেছে এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে, ডিএমপির তরফ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে সে বিষয়ে খোলাসা করে কিছুই বলা হয়নি। তবে মেঘনার বাবা গণমাধ্যমে বলেন তার মেয়ে মেঘনা সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের প্রতারণার শিকার। 6 মাস ধরে রাষ্ট্রদূতের সঙ্গে মেঘনার ঘনিষ্ঠতা ছিল। তিনি জানান মেঘনা মিস বাংলাদেশ নামে একটি ফাউন্ডেশন পরিচালনা করতেন এবং দেশ বিদেশে বিভিন্ন অনুষ্ঠান করতেন। ঢাকার একটি অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে রাষ্ট্রদূত তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেন। গত 4 ডিসেম্বর তারা আংটি বদল করেন বলেও দাবি করেন মেঘনার বাবা। মেঘনার বাবার মতে মেঘনা যখন জানতে পারেন রাষ্ট্রদূতের স্ত্রী এবং সন্তান রয়েছে তখন তিনি এই সম্পর্ক থেকে সরে আসেন এবং আংটি ফেরত দেন। এমনকি রাষ্ট্রদূতের স্ত্রীকে বিষয়টি জানান। এরপর রাষ্ট্রদূত ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন। মেঘনা ফেসবুকে কিছু লিখলে রাষ্ট্রদূত তার বিরুদ্ধে অভিযোগ করেন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোথায় সে রাষ্ট্রদূতের ষড়যন্ত্র করলো এগুলো কিছুই বলা হয় না। মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন। এছাড়া ঘটনার নিন্দা জানিয়েছেন আইনজীবী, আইনের শিক্ষক ও মানবাধিকার কর্মীসহ দেশের 38 নাগরিক। একই সঙ্গে মেঘনা আলমকে দ্রুত ও নিঃশর্ত মুক্তি দিতে এবং 1974 সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল করার আহ্বান জানিয়েছেন তারা। বিবৃতিতে 38 নাগরিক বলেন এই পদক্ষেপের বিস্তৃত প্রভাব নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। জুলাই অভ্যুত্থানের চেতনায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিপীড়নমুক্ত করার যে লক্ষ্য ছিল তা এমন কর্তৃত্ববাদী পদক্ষেপের কারণে ক্ষুণ্ণ হয়েছে। যেভাবে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে তা ন্যায় বিচার, জবাবদিহি ও মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধার নীতি থেকে বিচ্যুতি তুলে ধরেছে। গতকাল রোববার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেন মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি। তিনি বলেন মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে মিটিংও করা হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান ও অন্যদের বক্তব্যের বিষয়ে সরকার সচেতন আছে বলে জানান তিনি। আরও বলেন মেঘনা আলমের ব্যাপারে কিছু তদন্ত করছে পুলিশ।
তার বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে সেটা সঠিক হয়নি। ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের পরিপ্রেক্ষিতে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। মেঘনা আলম 2020 সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।